আল্লাহু আকবার বলতে কোনো ভয় আছে? ভয় পাবে একমাত্র কাকে? ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। কথা ঠিক না? ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাওহীদের আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে? কালেমা তৈবা জোরে বললে কোনো সমস্যা হবে? আপনারা যে মানুষগুলো হয়েছেন আওয়াজ দিতে হকের পক্ষে ভয় পাচ্ছেন? তো একটু সবাই বলেন কালেমা তৈবার সাথে কারো কোনো দুশমনি আছে? তো সবাই জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। অতি মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তাওহীদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির وتمم علينا بالخير. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله، أستغفر الله، أستغفر الله، إن الله غفور رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم.
আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে পরিচিত সূরা সূরাতুল ফাতিহা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। বুঝে থাকলে বলেন তো দেখি, পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? এত আস্তে বলতেছেন, আবার বলেন না কে? আল্লাহ নামটা নিতে কি এখনো ভয় আছে? বলেন ভয় আছে? কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসবে না, এটা নিয়ে ইসলামী আন্দোলন কর্মীদের কোনো মাথা ব্যথা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে আওয়াজ, উচ্চ আওয়াজ হবে। কেউ যদি বাধা দিতে আসে, কারো দিকে আক্রোধ শুরু হয়, কারো দিকে জ্বলন পূরণ শুরু হয়, আমরা তার আক্রোধের দিকে তাকাবো না। আমরা ইসলামের পক্ষে জীবন দিতে রাজি থাকবো। কোন রামবান, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল্লেন, শ্যামদাবাবু তন্ত্র মন্ত্রের কাছে মাথা নত করতে রাজি নয়। মোহতারাম হাজিরিন, তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার? দিনে আওয়াজ দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে আওয়াজ দেয় না। যে আওয়াজ দিবে না, মনে করবেন সম্ভবত তার ভিতরে হিসাবে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয় না, সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কোনো ভয় আছে? ভয় পাবে একমাত্র কাকে? ভয় নাই রে, কোনো ভয় নাই, ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়। কথা ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই, ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি কয়না, আল্লাহ যদি লিল্লাহি তাকবীর। ইতিহাসের পাতায় লেখা দেখা যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। ঠিক না? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, ভয় নাই রে। আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী, তাম পৃথিবী মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক দুটি জাতিকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। নবীজি,
তন্মধ্যে বিশ্ব মানব সম্প্রদায়কে আমি রব্বুল আমিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তারা পরহেজগারিতা অর্জন করিতে পারবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি মানুষের যারা জন্ম নিয়েছি এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তারা পরহেজগারিতা অর্জন করিতে পারে। আল্লাহ পাক নিজেই বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। আরে ভাইয়া, ও প্রিয় নগরবাসী, ও বদলগাছি থানাবাসী, প্রিয় মিঠাপুর ইউনিয়নবাসী, উজালপুর এলাকাবাসী, কে কোথা থেকে এসেছেন আমার জানা নেই গো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক আমার গোলামি করার জন্য বানাইলাম। ও নবীজি এই মানুষগুলি যদি আমার হুকুম মতে আপনার তরিকা মতে গোলামি করে, এই মানুষগুলি যদি রাজনীতি করে আমার নির্দেশ মতে আপনার তরিকা মতে আপনার সুন্নাহ মতে, নবী গো এই মানুষগুলো যদি ব্যবসা করে আমার নির্দেশ মতে আপনার হুকুম মতে, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার পক্ষ থেকে আপনি রাসূল আমার বান্দাদেরকে যা ধরতে বলবেন এটা যদি গোলামরা ধরে আমার পক্ষ হইতে যা ছাড়তে বলবেন গো নবী, এটা যদি গোলামরা ছেড়ে দেয় আমি আল্লাহ পাক বলে দিলাম আমার হুকুম মতে আপনার তরিকা মতে এই যে বান্দা বান্দি ধরলো আর এই যে বান্দা বান্দি আমার হুকুম মতে আপনার তরিকা মতে যে ছেড়ে দিল, অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে যা ধরতে বলেছেন সেটা আমি আপনি যদি ধরি, আমাকে আপনাকে যেটা ছাড়তে বলেছে সেটা যদি আমি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ছেড়ে দিই, আল্লাহ পাক বলে দিলেন নবী এটাই হবে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমার শুনে নাও, ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি আমার হুকুম মতে আপনার তরিকার মতে যা ছাড়বে যা ধরবে যা ছাড়বে নবী এটা হবে বান্দা বান্দীদের জন্য ইবাদত। ভাইজান ব্যাখ্যা করার মতন সময় আমার হাতে নেই, শুধুমাত্র বরকতের নিয়তে আমি ফাজাইল বয়ান করব, সরল তরজমা বলে চলে যাব। মুফাসসির আসবেন আমার বন্ধুগণ, তাফসীর করবেন তিনি। বাবাজি আগেই কিন্তু আমি আমার দুর্বলতা স্বীকার ডক্টর আবুল কালাম আজাদ বাশারের ইস্তেদাতের কাছে যোগ্যতার কাছে আমার তেমন কোনো যোগ্যতা নেই। আমার বন্ধুগণ ওনার অভিজ্ঞতার কাছে আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই। হ্যাঁ স্বীকার করি তিনি আমার শ্রেতা। আমার ভাইরা আমার বন্ধুগণ, তবে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, কোন দিকে কোনো খেয়াল করবেন না বাবা। এখন যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, এখন যারা বাড়িতে বসে আছেন, এখন যারা বাজারে আছেন গো, জলদি করে কোরআনুল কারীমের বয়ান আসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি মানুষের যারা জন্ম নিল এই মানুষগুলি যদি আমার কালামে হাকিমের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, এই সাড়া দেওয়াটার নাম হবে ইবাদত। আর ইবাদতের পক্ষে যারা আসবে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে 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 বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী কোন কোরআনুল কারীমকে ইবাদত মনে করিয়া যারা শুনবি, কোন কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য যারা আমার পথের দিকে ধাবিত হবে, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই কিতাবখানা আমি গরু ছাগলের জন্য নাযিল করি নাই। ও নবীজি, হায়না জীবজন্তু জানোয়ারের জন্য নাযিল করি নাই, তবে হ্যাঁ তাদের কথাই কিতাবে আছে। নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই কিতাব যে আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম, এটা একেবারে নিঃসন্দেহে মানুষদের জন্য আমি আল্লাহ নাযিল করলাম। তবে নবীজি, যারা এই কিতাবকে ইবাদত মনে করে মানবে, এই কিতাবকে যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর যারা মানবে না, যারা অস্বীকার করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, পৃষ্ঠদেশ করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, অমান্য করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, অগণবিধি আমি আল্লাহ পাক বললাম তারাই গোমরা, তারাই পথভ্রষ্ট। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার জানিয়ে দেন পৃথিবীর মানুষদেরকে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। বাজার অনেক দিন হয়ে গেছে তো আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, জানি না আমার গলার আওয়াজ বোঝা যায় কি না যায় আল্লাহ জানে। একটু হানা কয় গুতবা কেবা ইনকা ও সিনকা হলো কি না হলো কি কথা হবে না, হোসে ডাকে কথা কয় না, তাই না? কিচ্ছু হয় নাই, কোনো দিকে তাকানোর সময় নাই। আমার বন্ধুগণে, কোরআন আল্লাহ নাযিল করেছেন বিশ্ব মানবতার জন্য, লিন-নাসি বিল হক, সত্যের বিধান করে। হ্যাঁ, এই কোরআনে যে রাজনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে শিক্ষানীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে পররাষ্ট্রনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে স্বরাষ্ট্রনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যুদ্ধনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে বন্দীনীতির কথা আছে, এগুলোকে যে মানুষ মানবে, সে মানুষ শুধু মানার মধ্যে থাকলে হবে না, সে মানুষ যদি ঈমানের সহিত এগুলোকে মানে, তাহলে তার আমলনামায় ইবাদত করা হয়ে যাবে, ইবাদত করা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন বিল হক, এই কোরআনকে আমি সত্যের বিধান করে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? একটা কথা মনে পড়ে গেল, রসিকতা করি, আপনি কাউকে বলবেন না। মানে আমাদের যে অবস্থা কি বুঝলেন না, যেভাবে ঘাম বাড়াচ্ছে, তাদের ভিতরে একটা জিনিস চিন্তা করতেছে, ধুকু 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 ধুকু, কথা বলতে নাই। আমার বন্ধুগণ, আমার বেড়েছে ধুকু ধুকু কি চিন্তা হলো, ওই যে ওইটা চাচা ভাতিজাকে অনেকদিন পর দেখা হওয়ার পর জিজ্ঞাসা করতেছে, কেবা তোর বউর খবর কি? চাচা দোয়া করেন, আগেরটা খেলাইছি চাল খা, এই জন্য। তারপরে যেটা করলো, চাচা কর না চাচা, ওটা সর্বনাশ, হতাশ করে ফেলছে চাচা। কি হয়েছে বাবা? আগেরটা বিদায় করছি চাউল খাওয়ানোর জন্য, আর এইটাকে বিদায় করছি ধান চাউল দুইটাই চাওয়া। কথা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন যদি না মানেন, দেখবেন আপনার ঈমান আমল সব গিলে ফেলবে।
ইবলিস নামক। কথা বলেন ঠিক কিনা? বলেন জোরে, বলেন জোরে, বলেন ঠিক কিনা? কাজে ঈমান আমল যেন ধ্বংস না হয়। আমাদের এখন ঐক্য করার সময় নাই, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসি, আল্লাহর কসম, কোন তাগুতি শক্তি ইসলামের পতাকার গায়ে আগুন ধরাতে পারবে না। যে হাত দিয়ে আগুন ধরাতে আসবে, সেই হাত ভস্ম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আবার বলেন আমরা গোলাম খা। আর একবার বলেন গোলাম কা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কি আর বলি, কি আর বলি? ভোটের দিকে তাকাইতে হয়, কারণ আজকে তো আমার ডিউটি না। কথা কয় না, আজকে আমার ডিউটি, আজকে তো ডিউটি আমার বড় ভাই। কথা কয় না, ওনার ডিউটি। কিন্তু আমি মোটামুটি অনেকদিন পর বড় ভাইদের আগে বক্তব্য দেওয়ার একটা সুযোগ পাইলাম। মনে হতে যে আমি সেই নওগাঁর ভাষা বলে কাঁচা চলি আসি বা। কথা করছেন কি চল আসি বা? কথা কয় না, কি স্যার? কাঁচা চল আসি বা। আর কাঁচা থাকলে দেখবেন আল্লাহ তাআলা যখন দিবে সাঁচা দিবে। যত নিজেকে কাঁচা ভাববি তত সাঁচা পাবি, আর যত নিজেকে একেবারে মনে করেন যে পাকনা ভাববি তত আল্লাহ পাক আপনার কি করবে জানেন? ছাকনা ছাকনা। কথা কয় না, এমন ছাকনা দিবে আগনা তো কিছু আসবে না। আগনা বুঝেন তো নাকি? হ্যাঁ, আমার ভাষা বুঝেন কিনা আল্লাহ জানে। বুঝেন? আপনারা কি ঘুমাইছেন না জানা আছেন? তাওয়াজ দিয়ে আবার তাকবীর দেন তো। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, ইবাদত কাকে বলে? আল্লাহ ওয়ালাগণ লিখেন, উম্মতের উলামায়ে কেরামগণ তিনাদের কিতাবের মধ্যে মুসান্নাফের জিম্মাদারি পালন করে লিখে দিয়েছে। ইবাদত এই কাজকে বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমার হুকুম মতে আপনার তরিকা মতে যদি বান্দা বান্দি জমিনের উপরে ইবাদতে প্রবেশ করে, ও নবীজি আমি আল্লাহ পাক এই বান্দা বান্দীদের মৃত্যুর পরে তাদেরকে প্রবেশ করায় দেব জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দারসুল কোরআন মনে করে বয়ান শুনেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। কেবল জান্নাত চান নাকি? তো কোন কে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার আসেন যেই মাকসাদে মাহফিল, উজালপুর জামে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। অনেক বান্দা বান্দির মনে প্রশ্ন আসতে পারে, হুজুর গো আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি ইবাদতে প্রবেশ করি তাই আল্লাহ মৃত্যুর পরে জান্নাতে দিবে। ও হুজুর, দুনিয়াতে চলতে গেলে আমাদের পেট আছে, আর পেট যার আছে তার এই পেটের খিদা আছে। ও হযরতজি, এই পেটে খিদা লাগলে কি ইবাদত করার জন্য আল্লাহ কি ইবাদতের বিনিময়ে খাদ্য দিবে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে আমার পক্ষ থেকে খুশখবরিয়া জানায় দেন, যারা আমার ঘরে নিয়মিত বাইতুল্লাহ সেজদা দিবে, ইবাদত করবে, গোলামি করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খিদা লাগলে খাদ্য দান করে দেব, ভয় পাইনি নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইজান লম্বা করার সুযোগ নাই, অসংখ্য মিডিয়ার মাধ্যমে বাজার বয়ান রেকর্ড হচ্ছে। যদিও আপনারা ক্যাসেটের মাধ্যমে বয়ান খানা শুনিয়া থাকতে পারেন, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে আমার বন্ধুগণ কোরআন সুন্নাহর গল্প বলে বিদায় নিয়ে চলে যাও। বিনয়ের সহিত বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাবাজি, গোলামি যদি করেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক আপনার জামিনদার হয়ে যাবে। দেখেন কেমন করে জামিনদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন করে সাহায্য করেন। আরে বন্ধু, পর্দার মা বোনেরা, আমার কলিজার টুকরো যুবক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন সাহায্য করেন। আমার বন্ধুগণ হাদিস প্রমাণ করে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবার থেকে মায়ের কাছে গিয়েছে। লম্বা কথা সংক্ষেপ করে দিয়েছি বাবা। মা হযরত আনাসের চেহারা দিকে নজর করে দেখে হযরত আনাসের মুখে শুকনা দেখা যায়, চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে, আর বারবার কেমন জানি ব্যথা। আমার বন্ধুগণ বারবার পেটে হাত দেয়। আমার বন্ধুগণ মাজনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার বেটার মুখটা কেমন আজকে শুকনা দেখা যায়। ভাইজান মনে রাখবেন, মনে রাখবেন, মা বাবা কিন্তু সন্তানের চেহারা দেখে সন্তানের ভিতর বাহির খবর রাখার চেষ্টা করে। তার মানে আমার সন্তান ছেলে মেয়ে খেয়েছে কিনা। আর আল্লাহ রাসূল দেখেন কি বলে দিলেন, মা বাপ সন্তানের চেহারা দিকে তাকাবে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের ভালোর জন্য, কল্যাণের জন্য। কিন্তু যদি কোন সন্তান বুঝার পর মায়ের চেহারার দিকে আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে ভালোবাসার মধ্যে যদি মা বাবার চেহারার দিকে তাকায়, রাসূল বলেন আল্লাহ পাক ইবাদত করার সওয়াব লিখে দিবেন। শুধু ইবাদত করার সওয়াব না, কবুল হওয়ার সওয়াব আল্লাহ ছেলে মেয়ের আমলনামায় লিখে দিবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আমার ছেলে খাইছি খায় না জানা নাই, তবে আমি জিজ্ঞেস করবো সে খাইছে কি খায়। আজকে কেন সে বারবার পেটে হাত দেয়, আজকে কেন সে বারবার পেটে হাত দেয়, আর তার মুখটা কেন শুকনা দেখা যায়। আমার বন্ধুগণ হযরত আনাস চলে এসেছেন। কষ্ট হচ্ছে, বিরক্ত হইতেছেন? হযরত আনাস চলে এসেছেন, আমার আপনার সাহাবী, আমার আপনার নবীর সাহাবীর মা হযরত আনাসকে প্রথম অবস্থায় জিজ্ঞেস করলেন, বেটা তোমার মুখটা কেন আজকে শুকনা দেখা যায়, বাবা তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ আগে হইল আমার অন্তরে তুমি আল্লাহ, তারপর হইল আমার নবী, এরপর হইল আমার মা বাবা। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মালিক আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি খাই নাই,
আমি যদি এখন প্রথমে উত্তরে বলে দিই খাই নাই, আমার মা মহিলা মানুষ, আমার মা কথাটা নবীর দিকে নিয়ে যেতে পারে, বলতে পারে তুমি না নবীর দরবার থেকে আসলা, নবী তোমার কেমনে পারলো না খাওয়া বিদায় দিতে। ও আল্লাহ তোমার দয়া চাই, আল্লাহ আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাইনি, এমন ভাবে উত্তর দেব আমার মায়ের জবাব সঠিক হবে, আল্লাহ রাসূলের প্রেম ঠিক থাকবে। ওরে মানব তুমি চর্মআঁখি বন্ধ করো। আমার বয়ানের সাথে কিন্তু অনেক বক্তার বয়ান মিলে না দাদা, কথা কয় না। আমি গরিব মানুষ বাবা, লুঙ্গি পরে বেড়াই, কাপড়ে কাপড় পরে সবসময় বেড়াই, কথা কয় না। তো এর থেকে মৃত্যুর জন্য ইনশাআল্লাহ আমার ভাই সাদা মাথা কথা বলি, এক যুগ যুক্ত হয় না, মোটামুটি 3 যুগ কাছাকাছি হয়ে যাচ্ছে এই সোঙ্গায় ভুগাই না বয়স। সোঙ্গা বুঝেন তো নাকি? সোঙ্গা ভুগ দেয় না, ওদের মাটি চুলে যখন আগুন বন্ধ হয়ে যায় তখন কি দেওয়া লাগে, কথা কয় না, ফু দেওয়া লাগে না। এই ফু দেওয়ার বয়স মোটামুটি ভালোই হয়েছে ভাই, কিন্তু একটা ঘটনা হলো আমার সাথী যারা আছে নবীন অনেকেই দেখা যায় মাশাআল্লাহ আল্লাহ দিকে তাদের চেহারা দিকে তাকালে বোঝা যায় ওটার বয়স হয়েছে, কিন্তু আমার দেখলে কাঁচা ছবি মনে হয়, কথা কয় না। ভালো রাখার মালিককে বলেন, সুস্থ রাখার মালিককে আর একবার বলেন, সুস্থ রাখার মালিককে। হ্যাঁ আপনি সুস্থ থাকতে পারবেন সেজদারে, হ্যাঁ আপনি সুস্থ থাকতে পারবেন হালাল খাবার খান, হ্যাঁ আপনি সুস্থ থাকতে পারবেন আল্লাহ মানেন, রাসূলের শাসন মানেন, রাসূলের আদর্শ মানেন, আল্লাহর কথা আপনি সকল দিক দিয়ে সুস্থ থাকবেন, কথা বলেন ঠিক না? ওরে মানব তুমি চর্মআঁখি বন্ধ করো, মানব তুমি চর্মআঁখি বন্ধ করো, দিল রাখি খোলো, নিজের আকল দিয়ে কোরআন হাদিস খোলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ কয় না, আল্লাহ আল্লাহ বলো মানুষ। নিজের জ্ঞান থাকতে অন্যের কাছে যায় বাবার হাত ধরে মুরিদ হয়, আরে কথা কয় না। ইবাদত মনে করে বাবার হাত ধরে মুরিদ হয়েছে, আর বাপ এমন ভাবে সবক দিছে আল্লাহ নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে, কথা কয় না রে বাপ। ধর কেমন লাগছে তোমাকে আওয়াজ কি আমি কি আগাম না পাছাম বা কেবা আগা দিকে যাও না পাছা দিকে যাও বা তেনা আওয়াজ দিবি না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ আল্লাহ বলেন তোমরা আমার নামের জিকির করো, কোরআনে আছে না? জিকির করাটাও ইবাদত, জিকির করাটাও কি ইবাদত। এরপরে আল্লাহ আরেক জায়গায় বলেন আমার নামে জিকির করতে যায় সাবধান, আমাকে স্মরণ করতে যাইয়া তাগুতকে বরণ করিও না, বেদাতকে বরণ করিও না, শিরককে বরণ করিও না, কোন বাপ দাদার নামে জিকির করিও না। জিকির হবে শুধুমাত্র আমার নামে, আর আমার নামে যখন আমাকে ডাকবা তখন আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম ধরে ডাকিবা। এই কথা কার? কথা বলে এই কথা কার? কিন্তু আমাদের দেশে দেখা যায়, আমাদের দেশে ভারতে এবং পাকিস্তানে কয়েকটা জায়গায় দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে সিরিয়াল কিছু পীর আছে, মুরিদ আছে, তারা দেখবেন ইবাদতের নামে কি কয় বাবা আগাও বোঝা যায় না, মনে করেন যে পিছন সাইডে বোঝা যায় না, জিকিরে আল্লাহর কোনো নাম নাই। তুমি আজ ভাগা বলে নেহি দাগা লাগা তেঙ্গে রগিলাম বগ চেঙ্গে গাজো দাগা লাগা দে আগি লাগা নাম বাবা ওয়া 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 ওয়া। আরে কথা কবর সামনে বাবা জোরে কথা বলেন ঠিক কি না? আল্লাহ বললেন আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম ধরে রাখো, আর তিনি মুর্শিদের নামে বাবার নামের জিকির করে। এই সবটাই হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কথা বলে ঠিক না? ও মুসলমান, ইবাদত করার নামে কি করতেছো? এখনো সাবধান হয়ে যাও, হক হক্কানিয়তের পথে আসো, আল্লাহর হুকুমে ঠেলে আসো, নবীর তরিকায় আসো, কথা বলেন ঠিক না?
হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা, ও মা, তুমি আমাকে প্রশ্ন করেছো আমি খাইছি কি খাই নাই। মা তুমি শুনে নাও, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ছোট্ট কথায় জবাব শেষ। মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকি। মা বলতেছে, বাবা তা না হয় বুঝলাম, কিন্তু আসার সময় তুমি বারবার পেটে হাত দিচ্ছ যে, এটার কারণ কি? ও ভাই, সন্তানের ভিতরগত কোনো বিষয়ে বিপদ হলে আল্লাহর পরে জানি কে আগে? ভাই বলেন না, যারা মাকে ভালোবাসেন, ইবাদত মনে করে বলেন না, কে জানেন? কে জানেন? ওরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। ঠিক কি না? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তার মায়, পশু পক্ষী না জানিতে জানি তার মায়। কত কষ্ট করলো মা বাবা আমার লাগি ভব সংসারে, কেমন আছে জানা নাই গো দয়ার আল্লাহ তারা তাদের কবরে। আমি কারে ডাকবো প্রাণের আব্বু 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 বলিয়া, আব্বু আমায় তুইয়া ঘুমাই রইল চিরতরে কবর দেশে শুইয়া। ও গো আল্লাহ দয়ার আল্লাহ দয়া করো তোমার দাড়ি বলি, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ। দয়া করে মাফ করে দাও কবরের আযাব, দয়া করে মাফ করে দাও কবরের আযাব। বলেন না, দয়া করে মাফ করে দাও। হায় রে, মা বাবার শোনা না আপনারা তো বলেন না কেন? দয়া করে মাফ করে দাও কবরে আযাব, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ। দয়া করে মাফ করে দাও কবরে আযাব, দয়া করে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ডাক দিয়ে বললেন, বেরে বুঝতে পারলাম নবী খাইলে তুমি খাও, কিন্তু নবী না খাইলে তুমি না খেয়ে থাকো। কিন্তু আমি ভিন্ন কিছু দেখেছি। ও মা, তুমি কি দেখেছো বলো না? ডাক দিয়ে বললেন, ও গো বাবা, আমি দেখেছি তুমি বারবার পিঠে হাত, তুমি বারবার পেটে হাত দাও। মা তুমি বাবা, তুমি বারবার পেটে হাত দাও কেন বলো না? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি। আজকে যখন আমি আসতেছিলাম, ও মা আপনি জানেন নবীজিকে মহব্বত করার নাম ঈমান, নবীজিকে অনুসরণ করার নাম ঈমান। আমার নবীকে যারা ইবাদত মনে করে অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মহব্বত করবে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাদের maaf করে দিবেন। মাগো, আমি যখন আসতেছিলাম আমি নজর করে দেখতে পাইলাম আমার নবী কেমন জানি পেটে হাত দেয়। আমি সামনের দিকে একটু ঝুঁকে গেলাম, যে দেখতে পাইলাম আমার নবী পেটে ছোট ছোট পাথর বাঁধে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি আপনি পেটে পাথর বাঁধলেন কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো আমার আরব, আজ কতদিন যাবত আমি রাসূলের আরবের বাড়ির চুলায় আগুন ধরে না, চুলা জ্বলে না, খাবার পাক হয় না। ওগো আনাস, পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য আমি পেটে পাথর বাঁধতেছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমার যেই নবীর মা নেই বাবা নেই, ওই নবীর পরম বন্ধু আল্লাহ, আর ওই নবীকে যারা ইবাদত মনে করে ভালোবাসবে তারা হয়ে যাবে নবীজির
সত্যিকারের অনুসারী, ও আমি আমার নবীর অনুমতি করবে আমিও পেটে পাথর বেঁধেছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটারি মনে যদি কিছু না নাও, আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত, যাও আনা যাও, একটু সামান্য পানি পান করো, এই পানি পান করে নবীর দরবারে যাও, নবীজি খুশি হয়ে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আনাস, আমি ইবাদত মনে করে আল্লাহ নবীকে দাওয়াত দিলাম, ভাইজান বিরক্ত হবেন না, এবং আশা করি নওগাঁবাসী বিরক্ত হওয়ার কথা না, আমার সময় কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা বললেন, বেটারে নবীজির দরবারে যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো, নবীজির পেট ভরে গেলে তো নবী আর পেটে পাথর রাখবেন না। হযরত আনাস একটা দৌড় মারলে, তবে দৌড় মারার সময় সাহাবী আনাস বারবার পিছে ফিরে যায় আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার মা তো আমাকে পাঠাইলো নবীকে দাওয়াত দিতে, কিন্তু আমার ঘরে তো তেমন সম্বল নেই, তেমন খাদ্য জোগাড় নাই, নবী মুহাম্মদকে আমার মা কি খাওয়াবে? এটা পিছন দিকে ফিরে যখন সাহাবী নজর করে দেখতেছে, আমার ভাইরা সাহাবী নজর করে দেখতে পান তার মা ডান হাতের দুটো আঙ্গুল আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি উঁচু করেছি তোমার দ্বারে দুটি আঙ্গুল, দয়া করে তুমি কবুল করো, নবীজিকে দেওয়া আমার দাওয়াত করো তুমি আল্লাহ কবুল। ও আল্লাহ, আমি কি কারণে দাওয়াত দিয়েছি পৃথিবীর কেউ জানকার না জানো, আল্লাহ তুমি আমার মনের খবর জানো, তোমাকে দেখাই দিলাম আমি দুই কারণে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। এবার ভাইরা আমার সাহাবী আনাস চলে গেলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার মাকে কোনোদিন দেখি নাই আকাশ পানে আঙ্গুল উঁচু করে, তুমি আকাশের মালিকের সাথে এইভাবে কথা বলে। এইবার আপনারা জবাব দিবেন, বাদান যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলি, তারা কালামে পাক তেলাওয়াত করলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম নবীর আদর্শ মানলে, বলেন তারা কার সাথে কথা বলে? বলেন না কার সাথে কথা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছে? এই তো আমি আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বলো। এবার সাহাবী আনাস চলে গেলেন, নবীর দরবারে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বানা, তুমি ইতিপূর্বে আমার কাছ থেকে মায়ের দরবারে গিয়েছো, কোনদিন এত দ্রুত আমার বাড়িতে তুমি ব্রিটানিয়া আসোনি, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে বললেন, নবীজি আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, মা জননী আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। আমার নবীজি আপনি বলেন না আপনি কি দাওয়াত কবুল করছেন কি করেন নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি রাহমাতুল লিল আলামিন, যে আমাকে দাওয়াত দিবে আমি তার দাওয়াতই কবুল করব। তবে আনাস, তোমার মায়ের দাওয়াত, তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত দিয়ে দিলাম আমি যাব পূর্ণিমা চাঁদ যখন উঠবে তখন যাব, রাত্রিকালীন অবস্থায় যাব। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি শর্ত দিলেন, কোনদিন কোন মানুষের দাওয়াতের শর্ত দেন নাই। ও নবীজি কেন শর্ত দিলেন বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব তোমার মার কাছে আল্লাহ দয়া আছে। এইবার আনাস ডাক দিয়ে বলেন, নবীজি এখন আমি ওয়াকিবহাল হইলাম, এখন আমি বুঝতে পারলাম আমার মা আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলে তার ডান হাতের দুটো আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছে, আল্লাহ আমি দুই কারণে নবী মুহাম্মদ
আমাকে দাওয়াত দিয়েছি। নবী বললেন বাকি কথা তোমার মা বলবেন। এবার বাজান সাহাবী আনাস আবার চলে আসলেন বাড়িতে। মা ডাক দিয়ে বলতেছেন বেটারি রাহমাতুল লিল আলামিন, তিনি কি দাওয়াত কবুল করেছেন? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন দাওয়াত কবুল করেছেন, তবে শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না, পূর্ণিমা চাঁদ উঠলে আমার নবী রাত্রি বেলায় আসবে। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন বেটারি আমার জানা মতে তোমার জানা মতে তো গায়েবের মালিক আল্লাহ। এ বান্দাদের ঈমান আমল সহি আছে, বলেন একমাত্র গায়েবের মালিক কে? আবার বলেন না গায়েবের মালিক কে? এবার গায়েবের মালিক কোন পীর হতে পারে না, গায়েবের মালিক কোন নবী হতে পারেন না, গায়েবের মালিক একমাত্র কি? সাহাবী আনাস মা ডাক দিয়ে বললেন বেটারি গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ওগো আনাস, কিন্তু আমার মনের গোপন খবর তোমার নবী জানলো কেমনে? আনাস ডাক দিয়ে বললেন মা তোমার কথা ঠিক আছে, গায়েবের মালিক কেবলমাত্র আমার আল্লাহ, তবে আল্লাহ পাক যদি দয়া করে নবীজিকে গায়েব জানিয়ে দেয়, পৃথিবীর কোন শক্তি এটা ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা তোমার মনের গোপন খবর আল্লাহ তাআলা কুদরতি তাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহ নবীর দরবারে পৌঁছে দিয়েছি। তবে মা আমি তোমার কাছে বিনয় জানতে চাই, মা বলো না তোমার মনের গোপন খবর কি? আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে, আমার মনের গোপন খবর হলো দুইটা। নাম্বার এক, পৃথিবীর সব মানুষ বলে নবী মুহাম্মদের চেহারার সাথে পৃথিবীর কোন সৌন্দর্যের তুলনা হবে? কথা বলেন হবে? নাম্বার দুই, আমার নবী রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার নিয়ত করেন, নবীজির হাত তুলতে হয় না, অটোমেটিক আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও বেটা আমার ভাইরা, আমি তাড়াহুড়া করে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, মাফ করে দিবেন বাজান, বেঁচে থাকলে ইনশাআল্লাহ 2026 সালের শেষে, এমনকি 2027 সালে আবার আগের মতন অত্র এলাকার দূরে সদূরে কাছে কিনারে বিভিন্ন জায়গায় আমি অদলকে পাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আর ভাইরা আমার বন্ধুরে, মা ডাক দিয়ে বললেন বেটারি আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি আজকে ট্রাই করব, আমি আজকে প্রমাণ নেব নবীর চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? আল্লাহ গো আমার নবী আমার বাড়িতে যখন আসবে, তুমি রাত্রিকালীন অবস্থায় পূর্ণিমার চাঁদ উঠাইবা যখন, তখন নবীকে পাঠায় দিও, জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবেন তখন আমি চাঁদও দেখব, নবীর চেহারাও দেখব, প্রমাণ হয়ে যাবে কোনটা বেশি সুন্দর। দ্বিতীয় নম্বর কথা হলো তুমি শোনো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে যায়। বাবা করো মা সন্তানের পেট খালি দিকে শুকনা মুখ দিকে শুইতে পারে না, কোন মা বাপ শুইতে পারে না। ভাইজান আজকে গতকাল যখন আসছিলাম বাবা, মাহফিলের উদ্যোক্তার অনেক যুবকগণ, কেউ মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, অনেকে কান্নার স্বরে বলেছেন হযরতজি আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবেন। আমি জানি না এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই, এই ময়দানে এমন অনেক আছেন মা আছে বাপ নাই, বাপ আছে মা নেই, আবার অনেক ভাই বোন এরকম আছেন মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ যাওয়া হাসপাতাল ক্লিনিকের বেড়ে আসি, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলের দোয়ার উসিলায়, সবার দোয়ার উসিলায়, মুসাফিরদের দোয়ার উসিলায় যেন আল্লাহ সবার জন্য কল্যাণের পক্ষে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আনাস নবীজি আমাদের বাড়িতে তাশরীফ আনবে, আমি নবীজির সামনে খাবার পরিবেশন করব, ইবাদত মনে করে সামনে খাবার দেব। আমার নবীজি যখন খাবেন তখন আমি চুপি চুপি নিম্ন স্বরে আস্তে করে দরখাস্ত স্বরূপ আমি বলবো নবীজি আপনি তো খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছি, তবে নবী আমার কলিজায় আগুন জ্বলতেছে আমার সন্তানকে নিয়ে। ও নবীজি আমি প্রায় দেখি আমার বেটা শুকনা মুখে আসে, প্রায় দেখি পেটে পাথর বেঁধে নিয়ে আসে, আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খায় থাকে। তাই বলি গো নবীজি
আপনি একটু দোয়া করেন না আমার আনাসকে যেন আল্লাহ পাক ধনী বানিয়ে দেয়। নবী আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দিবে, আর আনাস যখন ধনী হয়ে যাবে তখন আর অভাব থাকবে না। আমি এরকম প্রতিনিয়ত আপনাকে ইবাদত মনে করে দাওয়াত দিয়ে খানা খাওয়াবো। সুবহানাল্লাহ। আমার নবী তখন উত্তর দিয়ে বলে, রে আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে তোমার ছেলের জন্য আমি কেন দোয়া করতে যাব? আল্লাহু আকবার। তুমি মা বেঁচে থাকতে তোমার ছেলে আনাসের জন্য আমি কেন দোয়া করতে যাব? মা তুমি মনে হয় জানো না, সন্তানের জন্য, সন্তানদের জন্য মা নবী ওলির চাইতে, আমি নবী মুহাম্মদের চাইতেও মায়ের দোয়ার বরকত বেশি। আমি রাসূল আরবি মুহাম্মদ নবী আপনাকে বলতেছি, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন ধনী বানিয়ে দেয়। আমি নবীজি আপনার পাশে থেকে আমিন আমিন বলবো। আল্লাহু আকবার। দেখেন বাজার আল্লাহ পাক হযরত আনাসকে মায়ের দোয়ার বরকতে, নবীজির আল্লাহুম্মা আমিন বলার বরকতে দেখেন কেমনে ধনী বানিয়ে দেব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নেই। আমি মাত্র 5-7 মিনিট আপনাদেরকে একটু অন্যভাবে বিরক্ত করব। আমাদের সকলের বিপদ যেন উদ্ধার হয়ে যায়, বিপদ যেন কেটে যায়, আল্লাহ পাক যেন দোয়াগুলি কবুল করেন। ভাইজান আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন আমার ভাইরা, কোন দিকে কোন নজর নেই। দেখেন মা দোয়া করলেন, আল্লাহ রাসূল আমিন আমিন বললেন। তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সম্মিলিত কণ্ঠে আগাছে গোড়া এ টু জেড এই সংক্ষিপ্ত সময়ের বয়ানের মাধ্যমে যদি বুঝে থাকেন জবাবটা যদি আমরা গোলামি করি কার, সাহায্য চাই কার? আরে বন্ধু, যদি গোলামি করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহ, মা বাপকে খেদমত করা লাগবে, মা বাপকে ভালোবাসতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইজান আমার তাদের খোঁজ খবর রাখতে হবে। মায়ের বাবার দোয়া যারা পেয়েছে আমার বন্ধুগণ, তারা তাদের কপাল খুলে ফেলেছে। আল্লাহ দয়া করে, ঠিক না? আমি বলছি বলবো, তবে 5-7 মিনিট মুসাফির মানুষ হইয়া যে হাত দিয়ে আমি বারবার কাবা ধরি, আবার বলছি আমি আগামী 19 মে চলে যাব মক্কা মদিনার উদ্দেশ্যে। আর হাতের মাঠে প্রতি বছর নেই, এবারও আমি আমার বন্ধুগণ আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ যাব। আবার কাবা ধরব, নবীজির রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আরে ভাইয়া, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহর হাতের সাথে লাগানো, এই হাতটা বিছাইয়াও এই উজালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে পাশাপাশি যুব সমাজের রক্ত পানি করা ঘাম ঝরানো মাহফিলে আমার বন্ধুগণ ইবাদত করার নিয়তে দান করাটাও কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক না? বিনয় সহিত বলবো, কেউ আমার অনুমতি ছাড়া মাঝখান দিয়ে হাঁটবেন না। আমি ছোট্ট আকারে আবদার করব, আবদারটা হলো বাগান আজকের এখানে অনেক আমার বন্ধুগণ আজকের মাননীয় প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ আছেন, আমার ভাইরা, আমার বাবাজিরাও এখানে অনেকে এমন আছেন 5,000 টাকা নগদ বাকি দিলে গরিব হবেন না। আল্লাহ পাক কোটি কোটি লাখপতি বানাইছেন, লক্ষ কোটি টাকার মালিক বানাইছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের আত্মীয় হয়ে রক্তের ভক্ত হয়ে ছোট আবদারটা করলাম বাবা, যারা এখানে আছে সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, যাদের আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, এই গতবের হাতে কাবার হাতি আল্লাহর ঘর উন্নয়ন করবে, এই মাহফিলটার পক্ষে আপনি দান করে শরীক থাকবে। হুজুর আমি দান করলাম আল্লাহর পক্ষে, মা বাবার জন্য, মা বাবার রুহের মাগফিরাত কামনায় দান করলাম। মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য
কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আগামীতে আমার আপনার ছেলে আমার আপনার জন্য দান করবে, আমার আপনার জন্য দোয়া করে যাবে। আরে ভাইয়া পানি দিবেন না পারলে না দিবেন, অতিথিবৃন্দদের কাছে আমি আবেদন করলাম, তবে বিশাল জনসমুদ্রে এই কাবা ধরা হাত পাতিয়া আমি প্রশ্ন করতে চাই, বলেন কোরআন শরীফ কত পারা? আরে কথা কয় না, কত পারা? 30 পারা কোরআনকে মোহাব্বত করে হাজার হাজার গোলাম আছেন। এই হাজার হাজার গোলামদের মধ্যে হতে 30টা বন্ধুর কাছে, 30টা ভাইয়ার কাছে আমি ছোট্ট একটা আবদার করতেছি, এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নাও। এই বিশাল ময়দানে আমার বন্ধুগণ দেওয়ার মতন কোন ব্যক্তি আছেন গো ভাইয়া? একটু আসবেন, আসেন না, আসেন না, আল্লাহর দরবারের দিকে, আল্লাহর দিকে আপনি আসেন, ইবাদত মনে করে আসেন। যারা পারবেন বাকিতে নাম লেখাই দিয়ে মা বাবার দরদি সন্তান হইয়া আপনি নাম লেখাই দিবেন। আর নগদ নগদ আমি এক পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা আমি চেয়েছি, আল্লাহকে মহব্বত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন গোলামে 1000 টাকা আল্লাহ তুমি দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার স্নেহের একজন যুবক ছোট থেকে আমার বয়ান শুনে যেখানে বয়ান হয় সেখানে আসে, আল্লাহ আমার স্নেহের যুবক বন্ধু মা বাবার দরদি সন্তান হয়ে তোমার ঘরের উন্নয়ন করবে, 2 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কি নাম ভাইয়া? মেম্বার হারুন রশিদ ভাই, মাশাআল্লাহ, মিঠাপুর ইউনিয়নের মাশাআল্লাহ অধিবাসী নিবাসী সম্মানিত ব্যক্তি তিনি, মাশাআল্লাহ 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে 3000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। সুজল ভাই 500 খান টাকা, আমার বন্ধুগণ আমার ভাইরা। আর এই সারা এই প্রমুখা বলছ কেন রে? সারবুকা আছে নাকি পিছে? হেই বেহুদাগুলা গলা বলছ কেন? তা আদায় করবে, অজুবি আদায় করা যায়? জমিও শান্তিটা লাগবে, পানি দেওয়া লাগবে, আল ঠিক করা লাগবে, তারপরে না মনে করো যে বিছুন বুনলে ফসল ভালো হবে। কথা কয় অজুবি ব্যাগটা দিন অসল টাকা দিয়ে পালাবে। কথা কয় ঠিক না? অসল টাকা দিয়ে পালাবে। আগে আমার 30 পারা কোরআনের হকটা একটু আদায় করার নিয়তে একটু সাহায্য করো দোয়ার মাধ্যমে। কথা কয় না? তো 5 পারার কাছাকাছি মাশাআল্লাহ আর 24,500 টাকা লাগে, তাহলে 30 পারা কোরআন হয়ে যাবে। আজকের মাহফিলের অনেক সম্মানিত ব্যক্তিগণ ওনারা স্টেজে আছেন, ওনারা যদি একটু দানের হাতটা লম্বা করে দেয়, আল্লাহ চাইলে তিল তিল করেই তো তাল হয়ে যায়। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ। কে আছেন 500 টাকা? ভাই আব্দুল রাজ্জাক ভাই 5000 টাকা। আচ্ছা এখানে ভাই, এখানে লোকজন কইবো ভাই, কমিটির লোক কইবো সামনে কি আমি যাব মাই থুয়া? কখন আসবে? কতদিন আসবে? আসিফুল ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল রাজ্জাক ভাই বাকিতে 5000, বাকিতে মাশাআল্লাহ জান আব্দুল রাজ্জাক 5000 টাকা। আয় আল্লাহ তোমার একজন গোলাম 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জি জি আইয়ুব আলী সরকার অসুস্থ 2000 টাকা নগদ। হুজুর এ বাবা পারলে দেন, না পারলে না দেন, কিন্তু উঠে দেয় না। আর একটু ধৈর্য ধরেন, দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আর ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? 30 পারা কোরআনের মহব্বত আমি একটু নগদ দেখতে যাচ্ছি, আপনার সাধ্য মতে আপনি দান করবেন। মাশাআল্লাহ, বাপ রে টাকাও ফির ক্যামেরার সামনে গুনছেন হুজুর, কালকে এটা 6 করে ফেলবে। কবে যে শরীয়তপুরি বুড়া বয়সে আসা ভিউ নিয়ে দিয়ে গেল। প্রধান অতিথি মাশাআল্লাহ 10,000 টাকা নগদ বসেন তো হুজুর, আপনি না বসেন তো। প্রধান অতিথির কাছে কি আর 2000 টাকা আমি নগদ পাবো না? আরে হাত দিতে থাকেন, অধিক শুনতো পরে দেন।
আমি আবদার করি, কথা কয় না, ঠিক আছে না? আল্লাহর পক্ষে পারা হবে 12, বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান করে। উনি 3 পরে দিলেন না, আর 2টা হাত আমি একটু নগদ চেয়ে নিলাম, কারণ আমি আগামী কয়েকদিন পর চলে যাব, ফিরে নাও আসতে পারি। কারণ আমি আমার মায়ের কাছ থেকে বলে নিয়েছি, মা প্রতি বছর আল্লাহ যেহেতু নেয়, দোয়া করিস মা আল্লাহ যেন মদিনায় মরণ দেয়। গত বছর আরাফাতের মাঠে, আরাফাতের সাথে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাদশা সাহেব, মাওলানা খালিদ সামিউল আলিম সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে বিজ্ঞ উলামা একরাম রেজাউল করিম আবরার সাহেব সহ আমরা এক দস্তরখানার খাবার খেয়েছি। এই দেখছেন প্রধান অতিথি, ইনি প্রধান অতিথি, দেখেন জিনকা আল্লাহ লগার ভাষায় করা, জিনকা দেখতে দেখা না, সিনকা তার মনটাও, কথা ঠিক কি না? আল্লাহ পাক আজীবন এরকম জনদরদি সমাজ সেবকে ইজ্জতের আসরে সমাজহীন রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছেন, মাথা ঘুরছে কি না? মিন্টু, মিন্টু সোনার কোথায় আছে? এখানে নাই, আছে মিন্টু সোনার ভাই, আপনি কোথায় গেছেন ভাই? পিছনে আছে। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, বলেন না? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোহতারাম হাজিরিন, অনেক কষ্ট নিয়েছি, বিরক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, নামার আগে আবার বলেন তো দেখি, আমরা গোলামি করি কার? আল্লাহ নবীর সাহাবীর মা আল্লাহ রাসূলের কথা মোতাবেক আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। 3 বার যখন আল্লাহুম্মা আমিন বলা হলো, আনাসের মা দোয়া ইতি করলেন, ইতি টানলেন। আমার ভাই আনাসের মা বলেন, পৃথিবীর মানুষ 1 বছর যেতে না যেতেই দোয়ার কবুলিয়াত আমি দেখতে পাইলাম। আমার যে আনাসের গাছে খেজুর ধরতো না, যাও খেজুর ধরতো বছরে একবার ধরতো একটা গাছে, কিন্তু আমি দেখলাম আমি মায়ের দোয়ার বরকতে, নবীজির আমিন বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আনাসের শত শত খেজুর গাছে বছরে 2 বার খেজুর ধরে দিলেন। আমার সে বছরে খাজুর বিক্রি করে ধনী হয়ে গেলেন। বলেন আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভাইরা তখন আমাকে শাসন করেন, আমার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেখলে কখনো জনগণের সামনে, কখনো ওপেনে, কখনো গোপনে বড়রা আমাকে এভাবে বলেন। কিন্তু এই যে আজকে বলতেছেন, আজকের বলাটা মোটামুটি শোভা পায়, কারণ এটা জোয়ান সময়, তাই না? তবে আজান খালি শুনে কানে মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। কথা কয় না? ঠিক আছে তো? জি, আজকে আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছি না। আমার বড় ভাই অনেক কষ্ট করেন, আমি তো শুধু বয়ান করি, যদিও নিজের মাদ্রাসা আল্লাহর দয়া নিজস্ব গতিতে পরিচালনা করি, কিন্তু ক্লাস করাই না। আর ভাইজান টিচার মানুষ, তিনি হাদিস পড়ান। আমার আর ভাই আছেন মাওলানা মাহমুদুর রহমান সাহেব, মাহমুদ ভাই, এরকম আরো অনেক ভাই আছেন। ইনারা রাত্রির দিন এরকম দেশ দেশান্তর দিক দিগন্তর ছুটে বেড়ান কোরআনের দাওয়াত নিয়ে, আবার নিয়মিত ভাবে ক্লাস করান। তো কাজী
ওনাদের এই কষ্টটার দিকে তাকাবেন। আমি আপনাদের কাছ থেকে বিনয়ের সহিত বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।